আমার ভাইজি মিঠাইয়ের বিয়ের খাওয়া দাওয়ার সব খরচা আমার। এই দেখো, না না না, সে কি কথা, তা কি করে হয়? না না না, মেয়ের বিয়ের জন্য একটু একটু করে টাকা জমানো হয়েছে ঠাকুরপো। যা জমেছে তাতে ওর বিয়েটা হয়েই যাবে, লাগলে তো বলতেই হতো। ও নতুন ঠাকুরপো, তুমি কি রাগ করলে নাকি? না, রাগ করবো কি করে? রাগ করতে গেলেও তো একটা অধিকার লাগে। ও ভাই নতুন ঠাকুরপো, তুমি রাগই করেছো। আরে বাবা, আছে তো টাকা, লাগবে না তো? লাগলে তো বলতামই, আর বললে তো তোমাকেই বলতে হতো। আচ্ছা, একটু আগে বলা হলো বোধহয় আমাকে যে আমি মিঠাইয়ের কাকা। আপনারা বলুন তো, যদি সত্যিকারের ছোট কাকা ওর এ বাড়িতে এসে উপস্থিত হতো আর সে আমার মতন এরকম কিছু একটা দাবি করে বসতো, তখন কি আপনারা ঠিক এইভাবে, যেভাবে আপনারা অতিথিকে অ্যাভয়েড করলেন, সেইভাবে আপনারা এড়িয়ে যেতে পারতেন? পারতেন না। পারলেন কেন? কারণ আমি আসল কাকা নই, নকল কাকা। নকল কাকা বলেই আপনারা আমাকে এইভাবে অ্যাভয়েড করতে পারলেন। যাক, না ঠিক আছে, আমি আমার ভুল শুধরে নেব, ভুলটা আমারই। আমি ওই অতিথি যেভাবে আসে সেভাবেই এসে ওই যৌতুক দেব। থাকবো আমি থাকবো এখানে। আসলে আপনাদের কাছে আমি কিন্তু কৃতজ্ঞ, ভীষণভাবে কৃতজ্ঞ। কারণ আপনারা আমাকে আমার মার্জিন সম্পর্কে সচেতন করে দিয়েছেন। আগ বাড়িয়ে যদি কিছু ভুল করে বসতাম, যদি কিছু করে বসতাম যেটা আপনাদের অস্বস্তিতে ফেলতো, সেটার সম্ভাবনা রইল না। নতুন ঠাকুরপো, এইসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি কিচ্ছু বলিনি। আপনারা যা বলেছেন আমি তার উত্তর দিয়েছি মাত্র। হ্যাঁ, যদি উত্তর দেওয়ার ক্ষেত্রে কোনো ঔদ্ধত্য প্রকাশ পেয়ে থাকে তবে নিজ গুণে ক্ষমা করে দেবেন। ডক্টর ঘোষ, এরকম ভাবে কিন্তু চলে যাওয়া যায় না। এভাবেই চলে যাওয়া যায়, এভাবেই চলে যেতে হয়, আর এভাবেই চলে যাওয়ার শিক্ষা আমি তোমাদের কাছ থেকে পাচ্ছি। তোমরাই আমাকে বুঝিয়ে দিচ্ছ যে বাড়িতে তোমাদের মতো ছেলে মেয়ের উপর আমার জাস্ট কোনো অধিকারই নেই। ডক্টর ঘোষ, প্লিজ, আপনি দুঃখ পাবেন না। আপনাকে হার্ট করার জন্য আমরা কিছু বলিনি, প্লিজ। স্মৃতি, তোমার পরিবারের মানুষজনের সঙ্গে যখন আমার প্রথম পরিচয় হয়, তখন আমি একটা কথাই একটা লোভী মানুষের মতো বলে ফেলেছিলাম, আমার সংসারের উপর বড় লোভ। আমি তো ছোটবেলা থেকে সংসার পাইনি, আরে ছিন্নমূল হয়ে ঘুরে বেরিয়েছি। তাই এমন একটা সংসারের উপর আমার খুব লোভ, যে সংসারের মাথার উপর দাদা বৌদির মতো মানুষ থাকবে যাদের শ্রদ্ধা করা যায়, সমীহ করা যায়, তোমাদের মতো ছেলেপুলে থাকবে যাদের প্রাণ দিয়ে ভালোবাসা যায়। কিন্তু আমি দেখলাম যে জন্মসূত্রে যেটা পাওয়া যায় না, সেটা বোধহয় মানুষ নিজের সমস্ত চেষ্টাতেও অর্জন করতে পারে না না, এর বলবেন না প্লিজ। ডক্টর ঘোষ, এতক্ষণে কিন্তু আপনার অনেক কথা শুনেছি, আর কোনো কথা শুনবো না। মিঠাইয়ের বিয়েতে খাবারের সমস্ত খরচ আপনি দেবেন, কিন্তু আইটেম কি হবে, মেনু কি হবে, সেটা আমরা ঠিক করব। তুমি কি আমায় কনসোল করতে চাইছো? এটা বোধহয় আমার প্রাপ্য ছিল না ডক্টর ঘোষ, কারণ আমি যা বলি অন্তর থেকে বলি। আমিও যা বলেছি তাই অন্তর থেকে বলেছি, অন্তর থেকে বলারই চেষ্টা করি, আমি আন্তরিক। কিন্তু আমি শত চেষ্টাতেও তোমাদের বোঝাতে পারছি না, আমি বোধহয় বোঝাতে পারবো না। তোমরা কি মনে করো তোমাদের ছোট কাকা সত্যি সত্যি যদি এ বাড়িতে ফিরে আসেন, তাহলে তার সঙ্গে ভালোবাসার ভাগ নিয়ে আমি লড়াই করবো, এই বিশ্বাস কি তোমাদের এখনো আছে? তমজিৎ, এটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, বলছি খুব খারাপ হয়ে যাচ্ছে, মানে এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। শোনো, আমার কাছে টাকা ছিল, আমি তাই বলেছি।
আচ্ছা আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি কিচ্ছু খরচা করব না। তোমার ভাইঝির বিয়ের দায়িত্ব তোমার। দিন না, আমার ভাইজির বিয়ের সমস্ত দায়িত্ব আমার উপর তুলে দিন না। একটা দিনের জন্য আমায় ভুলে থাকতে দিন না যে আমি ওর নকল কাকা। উচিত। আচ্ছা বৌদি, তুমি তো সবার থেকে বড়, তুমি ওকে শাসন করো তো। হ্যাঁ, একটা বেফাঁস কথা বলেছি বলে আমাকে হাজারটা কথা শোনাচ্ছে। ওকে শাসন করা আমার কাজ না, ওর কথাটা বলতে হবে দাদাকে। ওই মানুষটাই হচ্ছে ওর ওষুধ, বুঝলে? দাদা এখানে থাকলে নতুন ঠাকুরপো এত কথা বলতেই পারতো না। দাদা এখানে থাকলে মেজ বৌদি আমাকে এতটা দূরেও সরিয়ে রাখা যেত না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক ঝগড়া হয়েছে, এবারে একটু কাজের কথা হোক। হ্যাঁ, আমি বলছি এবারে কিন্তু বিয়ে বাড়িতে আমার রাবড়ি চাই। প্রত্যেকটা ছেলেমেয়ের বিয়েতে আমি চেয়েছি রাবড়ি হোক, কিন্তু কোনোবার হয়নি। এইবার আমার রাবড়ি চাই, বলে দিলাম। হ্যাঁ নতুন ঠাকুরপো হবেই হবে, আমি বলছি মেজ বৌদি, বড় বৌদির কথা শিরোধার্য, রাবড়ি হবে। আর কি চাই? আচ্ছা আমার কথা হচ্ছে যে একেবারে বাঙালি মতে খাওয়া দাওয়া হবে, একেবারে কবজি ডুবিয়ে কচি পাঁটার ঝোল খেয়ে বাড়ি যাবে সবাই। অবভিয়াসলি তাই তো হবে। আরে বাঙালি বাড়ির বিয়ে বলে কথা, বাঙালি ভোজন না হলে জমে। ধৃতি, তোমার চয়েসটা বলো। সরু চালের ভাত আর পোস্তর বড়া। আরে বাবা, হেঁটে যাবে একেবারে। এখানে আমার একটা আবদার আছে। বলো বলো, বলে ফেলো। হ্যাঁ বলো না। মৌরলা মাছের চচ্চড়ি হলে কেমন হয়? ওই দেখ, ও দিদি ভাই, মানে বুঝেছো তো, যে যেটা খেতে ভালোবাসে সেটাই। Or nothing like it. হ্যাঁ মৌরের মতো চচ্চড়ি বিয়েতে কেউ খাইয়েছে বলে তো জানি না, মানে শুনিনি কখনো। কেউ না খাওয়াক, আমরা খাওয়াবো। হ্যাঁ, আরে বাবা, সবটাই যে পুরনো পদ্ধতিতে যেতে হবে তার কি মানে আছে? পুরনো কিছু খাবার দাবারের মধ্যে নতুন পদ আমরা জুড়ে দিতে পারি। মৌরলা, আচ্ছা বলছিলাম যে লোক সংখ্যাটা তো গুনে ফেলতে হবে। হ্যাঁ, কি আর গুনবে, ওই তো এ বাড়িতে শেষ বিয়ে ওই অর্চির বেলায় তখন কত হয়েছিল, প্রায় 5-6 লোক হয়েছিল। হ্যাঁ, তা এবার আর কি আরো অনেক বেশি হবে ধরে নাও। আরে না না, পলাশ বনি সবাইকে বলতে হবে তো। ওদিকেরকে বাদটো দিয়ে লিস্ট কর কিনে। ওদিকেরকে বাদটো দিয়ে লিস্ট কর কিনে। কেন রে বাহা, আমরা কি এতই অশুভ নাকি? সেখানে গিয়ে আমার মেয়ের যা হয়েছে, তা বলে আমরা আমাদের কুটুমদের নেমন্তন্ন করব না? আসলে কি বলতো মেজমা, সম্পর্কটা সকল সময় সমানতে হয়। তুদিকের সঙ্গে তো মুদিকের মেলা তফাৎ আনছেলা। তার লিগে কোনোদিনের লিগে না সম্পর্কটা গড়ে উঠেলাই আর উঠবে করলাম। আর তাই মু চাইলা যে মুদিকের পলাশ বনি কেউ মিঠাইয়ের বিয়েটাতে আসুক। মিষ্টি কুটু মিষ্টি কুটু